হ্যালো এভরিওয়ান, আজ আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইয়ের 15 নম্বর পৃষ্ঠাটা আলোচনা করছি। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন। সেই দিনগুলোতে দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন, একজন বৃদ্ধ মহিলা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওমেন ইন দ্য ভিলেজ। তিনি ছিলেন এই গ্রামের সবচেয়ে বৃদ্ধা মহিলা। সি লিভড ইন এ লিটল মাড হাট। সে একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে বাস করত। হার হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। তার কুঁড়ে ঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। দের ওয়ের কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স। তার কিছুটা দূরেই ছিল নারকেলের গাছ। সি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু। তার কাজ ছিল খুবই সামান্য। সো সি হ্যাড নাও ওয়ের টু গো। তার যাওয়ারও কোথাও ছিল না। সো অল ডে লং সি ক্লিনড হার হার্ট। তাই দিনের বেশিরভাগ টাইমই সে তার কুঁড়ে ঘরটিকে পরিষ্কার করত। ওয়ান হট সামার ডে, একদিন প্রখর গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ের। চারিদিকে ধুলোয় ভর্তি। পিপল ওয়ের কাফিং অ্যান্ড স্নেজিং। লোকজনেরা কাশছে এবং হাঁচছে। উইথ দ্য ডাস্ট, ধুলোর কারণে। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নেজড। এমনকি আকাশও কাশছে এবং হাঁচছে। দ্য ওল্ড ওমেনস হার্ট অলসো কভার্ড উইথ ডাস্ট। বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরটিও ধুলোয় ভরে গিয়েছিল। সি সুইপড অ্যান্ড সুইপড দ্য লিটল হার্ট। সুইপ মানে ঝাড় দেওয়া। সে ঝাড় দিয়েই চলেছিল তার ছোট্ট কুঁড়ে ঘরটিতে। সি সুইপড ইনসাইড আর হার্ট। সে তার কুঁড়ে ঘরের ভেতরটা ঝাড় দিচ্ছিল। সি সুইপড দ্য আউটসাইড অফ হার হার্ট। সে তার কুঁড়ে ঘরের বাইরেটাও ঝাড় দিয়েছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন হার ব্রাউন ক্লাউড। ধুলোগুলো তার বাদামি আকাশে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।